ব্যান্ডা হিল রোড মার্কেটের নাম নিশ্চয়ই শুনেছো, ওখানে যাব। তো ভাবছি এটা পরবো নাকি এটা এটা পরি, এটা পরে কখনো পরে নেবো। তোমরা যদি এখনই ওখান থেকে আমাকে বলতে পারতে যে আমি কি পরবো আর কি পরলে আমাকে বেশি ভালো লাগবে, আমার যে কি সুবিধা হতো, কিন্তু কিছু করার নেই, আপাতত তো এটাই পরে নিলাম। মুম্বাই না ব্যান্ডা হিল রোড মার্কেট ভীষণই ফেমাস, তাই আজকে ভাবলাম যে একবার যাই মার্কেটটা ঘুরে আসি, দেখি কেমন। তবে এখনো জানি না যে কি করে যাব, কিসে যাব, বুঝতে পারছি না, দেখা যাক। এখান থেকে অনেকটাই দূরও, আমি যতবারই ওই দিকটায় গেছি সৌভিকের সাথে গেছি। এবার সৌভিকের তো উইকেন্ড ছাড়া টাইম হবে না, আর উইকেন্ডে মার্কেট তো ভীষণ ভিড় হয়ে যায়। আর এদিকে আমি এই স্ট্রিট শপিং এর ব্যাপারে না অতটা পাকাপোক্ত নই, বার্গেন তো করতে পারিই না। আমি শুধু রিকোয়েস্ট করি একটু দামটা কমিয়ে দিতে, মাঝে মাঝে কাজ দেয়। আচ্ছা দেখো, এটার সাথে না আমি এই ইয়াররিংসটা পরবো। ঠিকই লাগছে। তো চলো হিল রোড মার্কেটে ঘুরে আসা যাক। কিভাবে যাব বুঝতে পারছিলাম না, তাই সোজা বড়লোকসের মতো ক্যাব বুক করলাম। বাইরে খাবার খরচাটা অবশ্য বেঁচে যাবে, বাড়িতে পেট ভরে খেয়ে এসেছি। সেই মালাই কোফতা বানিয়েছিলাম না, সেটা একটু রয়ে গেছিলো, নানও ছিল। মালাই কোফতাটা কিন্তু খুব টেস্টি হয়েছিল, মুনু আমাকে কানে কানে বলেছিল সেটা। তোমরা ব্লগটা দেখেছো নিশ্চয়ই, যদি না দেখে থাকো দেখে নিও না, ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর এদিকে দেখছি কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, বেশি বৃষ্টি হলে তো আবার হিল রোডে মার্কেট খুলতেও পারবে না, বন্ধ হয়ে যাবে। এই আমরা না ব্যান্ডার পৌঁছে গেলাম, আর এটা হচ্ছে হিল রোড মার্কেট। বৃষ্টি তো দেখছি হচ্ছে, তবে কম, মার্কেট তো খোলাই। ক্যাব থেকে নেমেই এই জুয়েলারি স্টলটা দেখতে পাই, খুবই সুন্দর কালেকশন, আর যা নেব সব 100 টাকায়। আমার তো অনেক কিছুই পছন্দ হয়েছিল, তবে এখন কিনলাম না। এটা বুঝলাম পুরো মার্কেটটা মেয়েদের ড্রেস, জুয়েলারি আর জুতোর। তবে হ্যাঁ, ইউনিসেক্স টি শার্ট পাওয়া যায়, যদি সেরকম কিছু পাই দেখি ভাই আর সৌভিকের জন্যও নেব। এবার পাশে এই দোকানটায় এসে দেখলাম যে এই টি শার্টগুলো 200 টাকায় দিচ্ছে, কোয়ালিটিও খুব ভালো, আমার তো খুবই পছন্দ হচ্ছিল। এবার এর অপোজিটেই সানগ্লাসের স্টল, প্রচুর কালেকশন, সবগুলোর দামই 200 থেকে 400-র মধ্যেই। আচ্ছা, এই মার্কেটটা না পুরোটাই 1.5 কিলোমিটারের মতো সোজা হাঁটা, কেউ যদি এখানে আসে না আরামসে এই দোকানগুলো চোখে পড়বে। এবার পাশেই ক্রপ টপের কালেকশন, স্লিভলেসগুলো সব 200 টাকা, আর উইথ স্লিভ 250 টাকা। এর পাশে এই ফর্মাল প্যান্টগুলো 500 টাকা করে, আর এই শার্টগুলো 500-তে দুটো, লাস্ট প্রাইস এটাই। এখানে 600 বলেছিল, তারপর আমি বললাম যে লাস্ট প্রাইস কত, তো ওরা বললো যে ঠিক আছে 500-তে দুটো দেওয়া যাবে। আমার না বার্গেনিং ক্ষমতা কিন্তু এটাই। হ্যাঁ, আচ্ছা, এরপর না আমি যেখানেই গেছি দেখলাম সব জায়গাতে কালেকশন মোটামুটি সেমই, ওই 19-20, আর প্রাইস রেঞ্জও মোটামুটি সেম, 50-100 টাকার তফাৎ হবে। এখানে কিছু ব্যাগের কালেকশনও দেখলাম, পুরো মার্কেটেই ব্যাগের কালেকশন খুব কম, আমার পছন্দও হয়নি সেরকম। অবশ্য কিছু কিছু বড় শপ ছিল যেগুলোতে আমি যাইনি, এই ছোট ছোট দোকানগুলোই বেশি ফেমাস। এগুলোর নাম কিন্তু আমি দেখলাম না, ওই একটু বড় বড় সবগুলোর নাম আছে, মার্কেটটা খুব একটা বড় না, তবে কালেকশনগুলো খুবই ভালো। দোকানটার পাশেই এই ফ্যান্সি টপগুলোও দেখলাম, আমি এই 3 পিসের দাম জিজ্ঞেস করলাম, ওরা 1000 টাকা বললো, আমি নিই, হয়তো এরকমই প্রাইস হবে। তাও এই ট্রাউজারগুলোর দাম 250 টাকা বলছিল, আর ফর্মাল প্যান্ট এখানে 500 টাকা ফিক্সড প্রাইস। আমি তাও জিজ্ঞেস করলাম যে একটুও কমবে না, তো ওরা বললো না। এবার পেছনেই দেখি এই জুয়েলারি স্টল, খুবই ট্রেন্ডি কালেকশন। এই মার্কেটটায় না জুয়েলারি কালেকশনগুলোই মনে হয় সবার থেকে ভালো, এগুলো সবই মোটামুটি 100 থেকে 400 টাকার মধ্যেই, আর খুব ফ্যাশনেবলও। আমার কাছেও না কিছু কিছু এরকম ইয়াররিংস আছে, তবে আমি সেগুলো না অনেক দাম দিয়ে কিনেছি। এগুলো দেখার পর আমার এখন খুব আফসোস হচ্ছে, আমি যদি জানতাম তাহলে এখান থেকেই কিনতাম। এখন জেনে গেছি, এবার থেকে এখানে এসেই কিনবো। এবার পুরো মার্কেটে না আমি এই একটাই বেল্টের দোকান দেখলাম যেখানে সব রকমের বেল্ট ছিল, তবে এখানে আমাকে ভিডিও করতে দেয়নি। এরপর আরও সানগ্লাস, ক্যাজুয়াল ড্রেস, পাজামার দোকান দেখতে দেখতেই এগোচ্ছিলাম, তখন একটা দোকান দেখলাম যেখানে শুধু কোরিয়ান টপই পাওয়া যায়। দাম জিজ্ঞেস করিনি, কারণ এখানেও আমাকে ভিডিও করতে দেয়নি। তারপর রাস্তার ধারে ইনি কয়েকটা শার্ট নিয়ে বসেছে দেখে ভাবলাম যে দাম কম হবে, কিন্তু না, এগুলোর দাম 300 টাকা বলে, আমি অন্য জায়গায় 250 টাকা শুনেছিলাম। এখানে কিছু ব্যাগও ছিল, কিন্তু মোটামুটি।
এখানে ক্যাজুয়াল জুতোর কালেকশন কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এগুলো 450 করে। আমি না এগুলো দেখছিলাম বলে দোকানের দাদা বলছিল যে তুমি কি গোয়াতে যাবে। কেন, গোয়াতে ঘুরতে গেলে কি এগুলো কেনে? এখানে জুতোগুলোর দাম মোটামুটি 400 থেকে 1500-র মধ্যেই। পরপর জুতোর দোকান পেরিয়ে এই সবটাই কিছু টি শার্ট দেখলাম, সব জায়গায় প্রায় একই ধরনের, তাও একটু মনে হলো অন্যরকম, তবে দাম 250। আমি তো 200-তে টি শার্ট দেখে এসেছি। এবার এগুলো পেরিয়ে ভাবলাম যে একটু একটা বড় শপে গিয়ে দেখি, তো জেড অ্যান্ড জাফারে ঢুকলাম। এখানে তবে খুব সামান্য হলেও না পার্টি ওয়্যার কালেকশন আছে, আমার অতটা পছন্দ হয়নি, আর এমনিতেও খুবই এক্সপেন্সিভ, তো আমি না এখান থেকে বেরিয়ে গেলাম। এবার পাশে এই সানগ্লাসের এই বড় সড়ো স্টলটা দেখলাম। এখানে সানগ্লাসের দাম হচ্ছে 200 থেকে 400-র মধ্যেই সব। এখানে মনে হয় যার যেরকম সানগ্লাস দরকার পেয়ে যাবে, সব ধরনের আছে। এখন একটু সফট ড্রিঙ্কস খেতে ইচ্ছে করছিলো বলে দোকান খুঁজছিলাম, তো এগোতে এগোতে এই টি শার্টগুলো চোখে পড়ে। কি কিউট টি শার্টগুলো না। এই শপটার নাম হাই স্টাইল ট্রি, আর এর পাশের শপটা হচ্ছে কাফিয়া কালেকশন। এখানে দোকানের দাদা বলল এই টি শার্টগুলো নাকি খুব ট্রেন্ডে চলছে। এবার একটা দোকান দেখলাম যেখানে ফ্রুট জুস পাওয়া যায়। এখানে জুস খেতে খেতে ভাবছিলাম সব দোকান দেখা হয়ে গেছে, এবার কিনবো, কিন্তু বৃষ্টি বৃষ্টি হয়ে যা যা ভেবেছিলাম কিনবো অর্ধেক দোকানই গুটিয়ে নিয়েছে। তাও একটু আধটু যেগুলো মনে হলো কেনাকাটা করে কাক ভেজা হয়ে ওই 200 টাকার টি শার্টের দোকানে ঢুকলাম। আমি 200 টাকার টি শার্টগুলো দেখছিলাম কি নেওয়া যায়, আর এখানে একজন দোকানদার দাদা আমার ফোনটা চেয়ে বলে তুমি কেনাকাটা করো, আমি ভিডিও করছি। বেশ ভালোই ভিডিও টিডিও করে আর নিজেদের প্রমোশনও করে নেয়। Hi, my friend. This dress 650. This one 650. Bandra Hill Road. This Bandra Hill Road. This color. What color? This hot shirt. খুব সুইট এখানে সবাই, আর খুবই ওয়েলকামিং আর ফ্রেন্ডলিও। এতে ব্যবহার আমার খুব ভালো লেগেছে। আমার কেনাকাটা হয়ে যাবার পর সবাইকে টাটা করে আমি অটোতে উঠে যাই। আমি এতটা শপিং করে নিয়েছি নিজেও বুঝিনি, আর ক্যাব বুক করার মতো টাকা ছিল না। এদিকে সেই জ্যাম, মাঝরাতে পৌঁছবো মনে হয়, বিরক্ত লাগছিল, কিন্তু শপিং করেছি ভেবে ভালোও লাগছিল, তাই হাসি মুখে বিরক্তি নিয়ে বাড়ি এলাম। ফিরতে ফিরতে পুরো রাত হয়ে গেল, এখন প্রায় 9:30 বাজে। তবে আমার না হিল রোড মার্কেট ভীষণ পছন্দ হয়েছে। আমি যখন কলকাতায় থাকতাম নিউ মার্কেটেও শপিং করে আমি এতটাই খুশি হতাম। তোমাদেরকে বলা হয়নি আমি না নেক্সট মান্থেই কলকাতা যাচ্ছি, আর সৌভিক তো এখন থেকেই আমাকে মিস করা শুরু করে দিয়েছে। আমি খুব এক্সাইটেড, তবে হ্যাঁ একটু একটু খারাপও লাগছে, সৌভিক বেচারা একা থাকবে। তবে সৌভিক তো অফিস থেকে ছুটিও পাবে না, কিছু করারও নেই যদিও। যাই হোক, হিল রোড মার্কেটের কালেকশন দেখে আমি অনেক শপিং করে নিয়েছি। আমার কাছে আর টাকা পয়সা নেই, সব শেষ। আবার ফাঁকা পকেট নিয়েও আমার মনে হচ্ছিল যে আরো কিনি, তবে এসব ইচ্ছে আমি দমিয়ে রাখতে পারি, আমার অভ্যাস আছে। তোমাদেরকে দেখাই, দাঁড়াও কি কি কিনেছি। প্রথমে এই টি শার্ট গুলোই দেখাই। ওভার সাইজ, এটা দেখো, পুরো আমার মতো কিউট। দুটো ট্রাউজার কিনেছি, একই রকম, শুধু কালার আলাদা। এটা আর এটা। এবার বাড়িতে পরার জন্য কিছু কিনেছি, দেখাচ্ছি। আবার দুটো শর্ট, কালার আলাদা, দুটো কালারই আমার খুব মিষ্টি লাগে। এবার এই প্যান্টটার সাথে ম্যাচ করে এই টি শার্টটা। এবার এগুলো এটা আমার খুব পছন্দ।
এটা এবার এটা না আমার কাছে একটু অন্যরকম, আমার নেই এরকম। সুন্দর না? এবার সৌভিকের জন্য আমি এটা কিনেছি, পুরো সৌভিকের মতোই। আর ভাইয়ের জন্য এটা। এই টি শার্টটা না আমার খুব ইউনিক লেগেছে। প্রিন্টটা দেখো, অন্যরকম না? আমার এটা খুব ভালো লেগেছে, কিন্তু ভাইয়ের জন্যই কিনেছি। এবার বর্ষাতে পরার জন্য কিছু জুতো কিনেছি, 2 জোড়া। এটা আর এই জুতোটা। এবার আমি পছন্দ করে কিছু মানে 2 জোড়া জুতো কিনেছি, কারণ আমার কাছে এরকম জুতো নেই, ছিল না। এই জুতোটা আর এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি খুব খুশি হয়েছে এটা কিনে, মানে এই 2 জোড়া জুতো স্পেশালি কিনে। আর এই ব্যাগটা কিনেছি, বাস শেষ। না সরি, আর একটা সানগ্লাস কিনেছি। ব্যাস শেষ, আর নেই। এত কিছু কিনে না নিয়ে আসাও ভীষণ ডিফিকাল্ট। প্রথমে ঘাড়ে এত ভারী ব্যাগ রেখে ঘাড়টা ব্যথা হয়ে গেল, তারপর ঘাট থেকে ব্যাগটা নামিয়ে আরো শক্তপোক্ত একটা ব্যাগ কিনে হাতে নিয়ে এলাম, হাতটা তারপর ফুলে লাল হয়ে গেল। দেখো, বুঝতে পারবে 2 হাতেই হয়েছে, জানি না কতটা দেখা যাচ্ছে। এখন তো পুরো শরীরেই ব্যথা করছে। এবার আমি ফ্রেশ হব, তারপর হয়তো ঘুমোতে যাব। আগে তো ফ্রেশ হয়ে নি, তারপর দেখা যাবে। ফ্রেশ হয়ে এসে না এবার একটু ঘুম ঘুম পাচ্ছে, আর বডি পেনও করছে আজকে একটু, তাই ভাবলাম আগে ক্যামোমাইলটা খেয়ে নি, তারপর ঘুমোতে যাব। তাহলে ঘুমটাও ভালো হবে, আর ক্যামোমাইলটা খেলে স্ট্রেস ফ্রিও লাগে। তো তোমাদের মধ্যে কে কে আছে যাদের স্ট্রিট শপিং করতে খুব ভালো লাগে? আর আমার ব্লগটা কেমন লাগলো? যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও না প্লিজ। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আমার তো তোমাদের সাথে কথা বলতে ভীষণ ভালো লাগে, আমারও জানতে ইচ্ছে করে তোমাদের খবর কি, তোমরা কেমন আছো, তোমাদের লাইফ কেমন চলছে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও, অনেক অনেক কমেন্ট করো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে।